দুনিয়া আল্লাহ মজার জন্য বানান নাই, দুনিয়া বানিয়েছে কষ্টের জন্য। এই ওয়াজ আজকে জীবনে প্রথম শুনছেন না দ্বিতীয়বার? আমি বলছি প্রথমবার, আমিও পড়ছি প্রথমবার। দুনিয়া আল্লাহ তাআলা মজার জন্য বানান নাই, দুনিয়া বানিয়েছে কষ্টের জন্য। হ্যাঁ, খাবার খাবো কেন? ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য। পানি পান করবো কেন? পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য। পোশাক পরবো কেন? শীত আর গ্রীষ্মের কষ্ট থেকে বাঁচার জন্য। ঘর উঠাবো কেন? গরম আর বৃষ্টির কষ্ট থেকে বাঁচার জন্য। বিবাহ শাদী করবো কেন? গরম থেকে বাঁচার জন্য। এবার প্রশ্ন, মজা মূলত কোথায়? মজা বানিয়েছেন রব জান্নাতের জন্য। কোরআনে কারীমের এই সূরাটার নাম সূরাতুল বালাদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টা কসম খেয়েছেন। 1 নাম্বার মক্কা নগরীর কসম খেয়েছেন। 2 নাম্বার পিতা বাবা হযরত আদম আলাইহিস সালামের কসম খেয়েছেন। 3 নাম্বার সন্তানদের কসম খেয়েছেন। সন্তান মানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, পুরো দুনিয়ার সমস্ত বনি আদমের কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন কি বলছে? বলেন, আমি তোমাকে কষ্টের মধ্যেই তোমাকে আমি বানিয়েছি। তুমি কষ্ট করবা, এজন্যই আমি তোমাকে বানিয়েছি। তুমি দুনিয়াতে কষ্ট উঠাবা, এজন্যই আমি তোমাকে বানিয়েছি। মায়ের পেটে কষ্ট, প্রসব বেদনার মায়ের কষ্ট, দুনিয়াতে আসার কষ্ট, দুধ পান করার কষ্ট, এরপরে দাঁত ওঠার কষ্ট, এরপরে শিশুবেলার কষ্ট, এরপরে শৈশবের কষ্ট, এরপরে জওয়ানির কষ্ট, এরপরে পড়াশোনার কষ্ট, এরপরে ইন্টারভিউর কষ্ট, এরপরে চাকরির কষ্ট, এরপরে বার্ধক্যের কষ্ট, এরপরে বিবি বাচ্চার ঝামেলার কষ্ট। রব্বে করিম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তবে কষ্ট কষ্ট 2 কষ্ট। বলেন, কষ্ট কষ্ট কয় কষ্ট? যেই কষ্টের সাথে ঈমান আমলের কষ্টও আছে। বলেন, কৃষক কষ্ট, এর সাথে যদি ঈমান আমলের কষ্টকে মিলিয়ে নেয়। অটোওয়ালা কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়। সিএনজিওয়ালার কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়। সমস্ত পেশাজীবী কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে মিলিয়ে নেয়, তো তার কষ্ট দুনিয়াতে মওত পর্যন্ত কষ্ট। এরপরে মজা শুরু। এরপরে মজা কি শুরু। আর যদি দুনিয়ার এই কষ্টের সাথে শ্রমিক তার শ্রমের কষ্ট, এই কষ্টের সাথে যদি ঈমান আমলকে না মিলায়, রিক্সাওয়ালা তার রিক্সা চালানোতে কষ্ট, এর সাথে যদি ঈমান আমলকে না মিলায়, শ্রমিক তার শ্রমের সাথে যদি ঈমান আমলকে না মিলায়, রাস্তা যারা ইটের কাজ করে এরা যদি কষ্ট, এরা যদি ঈমান আমলকে না মিলায়, ব্রিকফিল্ডে ইটের কাজ করে, ইটের ভাটায় কাজ করে, এরা যদি ঈমান আমলকে না মিলায়, জেলেরা কাজ করে, এর সাথে যদি ঈমান আমলকে না মিলায়। বাংলাদেশে শুধু একদল কাজ করতে হয় না, ওরা হলো নেতারা কাজ করতে হয় না। বলেন, শুধু কারা কাজ করতে হয় না? বলেন, কোনোভাবে যদি কোনো দলের নেতা হয়ে যেতে পারে তার আর কাজ করতে হয় না। সে ঢাকা থাকবে অথবা কুমিল্লা থাকবে, অফিসে থাকবে, আর তার নেতারাই রিক্সাওয়ালাদের থেকে চাঁদা তুলে তুলে তার এনে দিয়ে আসবে। হ্যাঁ, আমি মিশা কথা নিয়ে কইছি স্টেজে বইয়া। ইনি কয় কথা সত্য, স্টেজে বইয়া আবার মিশা কথা কয় কেমনে মানুষ? কথা সত্য।
প্রত্যেকটা মানুষের পেছনে কষ্ট আছে। বলেন কি আছে? বলেন আছে না নাই? ডাক্তারি কষ্ট, ব্যবসা কষ্ট, ব্যবসা শুধু বক্তাদের কষ্ট নাই, ঘুমের কষ্ট। হ্যাঁ, প্রত্যেকের পেছনে কষ্ট আছে। লেকিন এই কষ্টের সাথে যদি ঈমান আমলের কষ্টটাকে জুড়ে দিতে পারে, মওত পর্যন্ত এই কষ্ট, এরপর আর জীবনে কখনো কষ্ট হবে না। আর যদি ঈমান আমল জুড়তে না পারে, তাহলে এই কষ্ট শেষ কষ্ট নয়, এটা মাত্র শুরু। এটা মাত্র কি বলেন? শুরু। তাহলে এবার আল্লাহ তাআলা কি বলেন? আমি কসম খেয়ে বলি, মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন মানুষকে কি? তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? দুই কষ্ট। কষ্ট কষ্ট দুই কষ্ট। এক কষ্টের ঠিকানা মওত, আরেক কষ্টের ঠিকানা নাই, শেষ ঠিকানা নাই। এক কষ্টের সীমানা মওত, আরেক কষ্টের কি নাই? বলেন সীমা নাই। এখন আপনি কোন কষ্ট করবেন বলেন? যেই কষ্ট মওত পর্যন্ত আমরা এটা করব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এখানে কষ্ট, সবার কষ্ট। এখানে এক কনস্টেবল মনে করো দারোগা হয়ে গেলে আর কষ্ট নাই, যেই দারোগা হয়ে গেছে কষ্ট আরো বাড়ছে। হ্যাঁ, আগের থেকে 10 গুণ বাড়ছে। এবার দারোগা মনে করে ওসি সাহেব হয়ে গেলে আর কষ্ট নাই, ওরে এবার ওসি হয়ে গেছে, এবার 20 গুণ বাড়ছে। দারোগা ছিলাম, ভালো ছিলাম। বলেন না বাস্তব নামাজ? এবার ওসি সাহেব এএসপি হবে, মনে করছে এএসপি হলে আর কষ্ট নাই, উমা এএসপি হয়েছে আগের থেকে 30 গুণ বাড়ছে। কষ্ট আছে না নাই? বলেন। তাহলে বোঝা গেছে এবার এডিশনাল এসপি হলে কষ্ট আরো বাড়ে, এবার এসপি হলে কষ্ট আরো বাড়ে, এবার এডিশনাল ডিআইজি এডি হলে কষ্ট আরো বাড়ে, এবার ডিআইজি হয়েছে কষ্ট আরো বাড়ে, এবার আইজি হয়েছে কষ্ট আরো বাড়ে। বলেন কষ্ট বাড়ে না বাড়ে না? বলেন। তাহলে কষ্ট নাই কার? শুধু এই দলে, এই দেশে এক দলের কাজ নাই, কষ্ট নাই, সেটা কি? লেকিন ধরা খেলে বোঝা যায় কষ্ট কারে কয়। ধরা খাইলে বোঝা যায় কষ্ট কাকে বলে, কিও কয় প্রকার। এবার বলুন তো দেখি, কষ্টের জন্যই আমাদেরকে বানিয়েছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? কি কি? এক কষ্ট দুনিয়াতে শেষ হয়ে যাবে, আর আরেক মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে, আর আরেক কষ্ট মৃত্যুর পরে শুরু হবে। আমরা কোন কষ্ট উঠাবো বলেন? এই কষ্ট কিন্তু লাজিমি কষ্ট, এটা সকলের জন্য কষ্ট। হুজুরের জন্য কষ্ট, মুফতির জন্য কষ্ট, মুহাদ্দিসের জন্য কষ্ট, এমনকি নবী উম্মিয়াল আম্বিয়া নবীদের জন্য কষ্ট। এটা কষ্ট, লাজিমি কষ্ট। লেকিন এক কষ্টের পেছনে কি আছে? আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ এক আজীব কথা লিখেছেন। তিনি বলেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা, খেয়াল করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা মজা উঠাবার জন্য দুনিয়া বানানে নাই। তিনি বলেন যে আমরা মনে করি খাবারের মজা উঠাবার জন্য আমাকে বানিয়েছে। আসলে খাবারের মজা উঠাবার জন্য খাবার বানানো নাই, খাবার বানিয়েছে ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য। যদি খাবারের মজা উঠাবার জন্যই বানাইতো, তাহলে একজন মানুষ তো 2 মুরগি খাওয়ার পরে আর চলে না কেন? 1 মুরগি খাওয়ার পরে আর পারে না কেন? 4টা আম খাওয়ার পরে 5টা খেতে পারে না কেন? একটা ড্রাগন খাওয়ার পরে 2টা খেতে পারে না কেন? তাইলে বোঝা গেছে দুনিয়া খাবারের মজার জন্য দুনিয়া বানায় নাই, দুনিয়া বানিয়েছে কষ্ট থেকে বাঁচার জন্য সাময়িক। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলুন তো দেখি খাবার কেন? আচ্ছা, রসমলাই তো অনেক মজা, তো 3 কিলো খান, আপনি পারবে? তাহলে বোঝা গেছে দুনিয়া মজার জন্য বানায় নাই। এবার পোশাকের মজা, না দুনিয়া পোশাকের মজার জন্য বানায় নাই, পোশাক বানিয়েছে শীত আর গ্রীষ্মের কষ্ট থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, তাহলে এবার দুনিয়া ঘর কার কত মজা হবে? না দুনিয়া ঘরের মজার জন্য বানায় নাই, ঘর বানিয়েছে বৃষ্টি আর গরম থেকে শীত থেকে বাঁচার জন্য। তাহলে এবার বলুন তো দেখি, জীবনের দুনিয়ার সব মজা আসলে মজা নয়, এটা মূলত কষ্ট থেকে বাঁচা। বলেন বিবি কেন? বিবি হলো হারারাতে গালিজা থেকে বাঁচার জন্য। বলেন হারারাতে গালিজা। বলেন হারারাতে গালিজা মানে কি? উষ্ণতা, গরম।
শরীরের গরমি থেকে বাঁচার জন্য বিবি। যদি বিবির মজাই হইতো তাহলে 70টা বিবি মজা হইতো না কেন? যদি 70টা বিবির মধ্যে একজনকে ছেড়ে দেয়, বাইশ বসে, বুঝে না কিছু, সে বাঁচবে না, মরে যাবে। তাহলে বুঝা গেছে না, এটা মজা না। দুনিয়া আল্লাহ মজার জন্য বানান নাই, দুনিয়া বানিয়েছে কষ্টের জন্য। এই ওয়াজ আজকে জীবনে প্রথম শুনছেন না দ্বিতীয়বার? আমি বলছি প্রথমবার, আমিও পড়ছি প্রথমবার। দুনিয়া আল্লাহ তাআলা মজার জন্য বানান নাই, দুনিয়া বানিয়েছে কষ্টের জন্য। হ্যাঁ, খাবার খাবো কেন? ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য। পানি পান করবো কেন? পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য। পোশাক পরবো কেন? শীত আর গ্রীষ্মের কষ্ট থেকে বাঁচার জন্য। ঘর উঠাবো কেন? গরম আর বৃষ্টির কষ্ট থেকে বাঁচার জন্য। বিবাহ শাদী করবো কেন? গরম থেকে বাঁচার জন্য। এবার প্রশ্ন, মজা মূলত কোথায়? মজা বানিয়েছেন রব জান্নাতের জন্য। বলেন বলেন, মজা বানিয়েছেন রব কেন? বলেন। মজা শুধু জান্নাতে, সেখানে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে খিদার তাড়া নাই, ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য খাবে না। জান্নাতে পিপাসার কষ্ট থেকে বাঁচার জন্য পান করবে না। জান্নাতে হারারাতে গালিজা থেকে বাঁচার জন্য বিবি ইস্তেমাল করবে না। জান্নাতে শুধুই মজার জন্য করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়া কিসের জায়গা? বলেন। দুনিয়া কষ্টের জায়গা। বলেন, দুনিয়া কিসের জায়গা? কষ্টের জায়গা। এই জন্য একটা প্রশ্ন করি ছাত্রদেরকে, অনেক উলামা ইকরাম আছেন, একটা প্রশ্ন, দুনিয়া শুধুই কষ্টের জায়গা। বলেন, দুনিয়া শুধুই কি? দুনিয়া শুধুই কষ্টের জায়গা, জান্নাত শুধুই মিষ্টির জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত শুধুই কি? মজার জায়গা। জান্নাত শুধু কি? মজার জায়গা। এজন্য দুনিয়াতে একবার সূরা ইখলাস, দুনিয়াতে একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি মজা। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? বলেন, জান্নাতের চেয়েও বেশি মজা। বুঝে কোন না, বিশ্বাস হয় না আপনাদের? বলেন, দুনিয়াতে একবার সূরা ইখলাস জান্নাতের চেয়েও বেশি মজা। কারণ জান্নাতে সব আছে, সূরা ইখলাস নাই। সুবহানাল্লাহ বলেন। মাথা কাজ, ডাক্তার সাহেব মাথা কাজ করতে সময় লাগে। বলেন, একবার সূরা ইখলাস, বলেন, জান্নাতের চেয়ে দামি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, একবার সূরা ইখলাস জান্নাতের চেয়ে দামি। না, সবার বুঝে আসে নাই। আপনি বুঝে আসা জরুরি না, আপনি বিশ্বাস করেন, আপনি ইয়াকিন করেন। বলেন, একবার সূরা ইখলাস জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন, সূরা ইখলাস আবার জান্নাতের চেয়ে দামি হয় কেমনে? জান্নাত আবার সূরা ইখলাসের চেয়ে দামি হয় কেমনে? আরে জান্নাত আবার সূরা ইখলাসের চেয়ে দামি হয় কেমনে? জান্নাত তো মাখলুক, সূরা ইখলাস তো গায়রে মাখলুক। জান্নাত তো আল্লাহর সৃষ্টি, সূরা ইখলাস তো আল্লাহর সৃষ্টি না, আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি? মাখলুক। বলেন, জান্নাত ছিল না, বলো। আছে, থাকবে। জান্নাত ছিল না, আছে, থাকবে। সূরা ইখলাস ছিল, আছে, থাকবে। তো কোনটা বেশি দামি? বুঝে গেছে? জান্নাত হলো আমার, জান্নাত হলো আমার, আর সূরা ইখলাস হলো আল্লাহর। এবার কোনটা বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। এবার সূরা ফাতিহা বলো, জান্নাতের চেয়ে বেশি দামি। তাহলে সূরা ইখলাস আর সূরা ফাতিহা যদি জান্নাতের চেয়ে বেশি দামি হয়, গোটা কোরআন আরো দামি। জোরে বলো, জান্নাতের চেয়ে বেশি দামি। বলো, গোটা কোরআন কি? বলেন, জান্নাতের চেয়ে বেশি দামি। কারণ কোরআন কার? জান্নাত কার? জান্নাত আমার, আমার জন্য। জান্নাত আমার, আমার, এটা আমার জন্য বানাইছে। আর সূরা ইখলাস রব নিজের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শরীফের দাম বেশি না জান্নাতের দাম বেশি? মূলত এই আলোচনা কি দরকার? এই আলোচনা এজন্য দরকার যেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম পড়াই। কি জান্নাত, জান্নাতের চেয়ে কোরআনের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চেয়ে কোরআনের কি বেশি? কেন?
জান্নাত ফর মি, আর কোরআন ফর আল্লাহ। জান্নাত ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ, কোরআন ফ্রম দ্য আল্লাহ। জান্নাত আল্লাহ বানিয়েছেন, আর কোরআন আল্লাহ বানান নাই, সিনায় আথার থেকে বের হয়েছে। না না, শুধু কোরআন নয়, আরে কোরআন নয়, একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়েও দামি। কি বলছি মুখস্থ করেন। যে এই সন্ধান পেয়ে যায় সে নির্বাচন নিয়ে হাঙ্গামা করতে পারে না। কি লিগা বুঝলেন? বলেন না, সবাই বলে না। আরে আমরা তো জান্নাতের চেয়ে দামিটা পাইছি, সুবহানাল্লাহ বলেন। আমরা কোনটা পাইছি বলেন? জান্নাতের চেয়ে দামিটা পাইছি, সুবহানাল্লাহ বলবেন না। আমরা কোনটা পাইছি? আচ্ছা, এই আমাদের পাখির রাজা কি? পাখির রাজা কোনটা? আচ্ছা, আপনারা কি দেখছেন দোয়েল যে মাঝে মাঝে ক্যাঁচো আর পোডিং এর পিছনে দৌড়াদৌড়ি করে? হ্যাঁ, পোডিং একটা ওখানে উড়ে, দোয়েল কি পরিমাণ তার পিছনে, হ্যাঁ, পরিশ্রম করে না কি লিগা? এখন পোডিং এ যদি কয় রাজা সাহেব আপনি হলেন পাখির রাজা, আপনি কি করতেছেন? ক্যাচোর পিছনে দোয়েলে ছুটে কিনা বলেন তো? দোয়েলে পাখি কি ক্যাচো কি কয়? রাজা সাহেব আপনি কি করতেছেন? আপনি নিজেকে নিজে চিনলেন না। তাহলে পাখি দোয়েল ক্যাচোর পিছনে ছুটে কেন? সে নিজেকে নিজে কি করে নাই? এই দোয়েল যেমন নিজেকে নিজে না চিন্না ক্যাচোর পিছনে ছুটে, আমরাও আমাদেরকে নিজেদেরকে নিজে চিনি নাই, এজন্য খন্তি মার্কার পিছনে ছুটি। বাস্তব না বাস্তব? আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে শোনাবো। আমার সাথে একটা স্লোগান দিবা, তোমরা দিবা সবাই? হ্যাঁ দিব। দে বাতিল যেই সুরতে আসে, হক এই সুরতে আসে, এই জন্য আমিও স্লোগান দেই। আমি বলি ভোটটা দিবেন কাকে, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। আস্তে কইছে জি, আস্তে কইছে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। এই বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, ভাইয়া গো ভোটটা দিবেন কাকে। বদলে দাও বদলে দাও বদলে যাও। কি বলছি বলেন? এই ভোট কাকে দিব? স্লোগান স্লোগান, ভোট কাকে দিব? এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কাকে, ফজর পড়ে যে তাকে। এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কে, ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। কি বলছি বলেন তো? এই স্লোগান নিয়ে ঘরে ফিরবো আজকে, বলেন কি স্লোগান? কি স্লোগান বলেন? ভোটটা দিবেন কাকে, ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। যদি আসে নির্বাচনের জন্য আপনাদের কাছে ভোট চাইতে আসে, এই স্লোগানটা শোনায় দিবেন, আমার সিদ্ধান্ত আমি নামাজিকে ভোট দেব। এইগুলো শুনতে শুনতে যদি এবার সবাই পরামর্শ করে, তাহলে আমরা সব ভোটের আগে সব নামাজি হয়ে যাব। আমাদের কোনো অসুবিধা আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। কষ্ট বলেন, কষ্ট। এবার সবচেয়ে বড় কষ্ট হলো ফজরের নামাজের কষ্ট। কোন সবচেয়ে বড় কষ্ট কিসের? বাস্তব না বাস্তব? সাজাল ভাই কোন স্যার? আপনি কোন স্যার? হ্যাঁ, কষ্ট কিসের মধ্যে? কষ্ট বলেন।
ফজর নামাজের মধ্যে কষ্ট আছে না নাই বলেন? এজন্য ফজরের কষ্টের মোকাবিলা রব অফার করেছেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজে 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। বাহ 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 বাহ। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আগামী 12 তারিখে ইলেকশনে যিনি নির্বাচিত হয়ে যাবেন, তিনি যদি 5 বছর নির্বাচিত থাকেন, এরপরে কয়টা দুনিয়ার মালিক হবেন উনি? হ্যাঁ, চুরি করে বুঝে দুনিয়ার মালিক হবো। অথচ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন ফজরের পরে যদি তুমি সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, তাজযিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। কি চলতেছে? অফার চলতেছে, অফার। কি চলতেছে বলেন? আচ্ছা, এগুলোর খবর যার আছে, হে আবার এই ক্যাচর পেছনে দৌড়ে কেমনে? সময় কেমনে পায়? এই ক্যাচর পেছনে দৌড়তেছে, জোরে কয় না। এই ক্যাচর পেছনে দৌড়ে কেমনে? হ্যাঁ, নিজে চিনে না। বলেন কি করেন? নিজেকে নিজে যে না চিনে নিজে মনে মনে, তাকে চিনাবে কোন জনে? যে না চিনে মনে মনে, বলেন তাকে চিনাবে কোন জনে? আমাদের নানুপুরের মধ্যে বলতেন তাকে চিনাই পারে কনে, পারে কনে। যে না চিনে মনে মনে, তারে চিনাই পারে কনে। নিজেকে নিজে চিনি নেই। আরে বলেন না, নিজেকে নিজে কি চিনি না। আচ্ছা, নির্বাচন করতে গিয়ে উনি অনেক নামাজ ছুটতে হবে তার, এরকম মানুষ হয়তো আসরা নাই। হ্যাঁ, আচ্ছা, গেল কত এলো কত? গেল কত এলো কত? গরম। হ্যাঁ, একটু আগে একজন আমাকে ফোন দিয়েছে সিলেট থেকে, বলল হুজুর আমি নমিনেশন আমার নিশ্চিত হয়েছে, আমার দোয়া করবেন। তাই আমি ওনাকে একটা সবক দিছি, আমি কি নির্বাচনের কাজে এক ওয়াক্ত নামাজের জামাত ছুটতে পারবে না, এ হলো আপনার কাজ। যদি জামাত গেল তো মনে রাখবেন ফিডা কপালে আছে। ফিডা কি কপালে আছে? ফিডা কিসমতে আছে। এজন্য চলো নিয়ত করি বন্ধু, আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। বলেন ফজরের নামাজ, বলো ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বই পড়বো। আবার বলো পড়বই পড়বো। হাত নামান। তাহলে আমাদেরকে কিসের মধ্যে বানাইছে? কষ্টের মধ্যে বানাইছে না? বানাইছে না? যারা চুরি করে রাতভর, এদের কষ্ট আছে না নাই? যারা ডাকাতি করে, এদের কষ্ট আছে না নাই? তাহলে কষ্ট তো আছে, লেকিন কষ্ট কয় কষ্ট? এক কষ্ট শেষ হয়ে যাবে, আরেক কষ্ট জীবনে কখনো কি হবে না? শেষ হবে না। দিন যত বাড়বে তার জীবনে কষ্ট শুধু বাড়বে। তাহলে আমরা আমাদের কষ্ট কি করব? ইনশাআল্লাহ কষ্টের সাথে ঈমান আমলের কষ্ট কি মিলাবো। এবার একটা প্রশ্ন, যেমন ধরেন নামাজ পড়ার কষ্ট, রোজা রাখার কষ্ট, কষ্ট আছে না নাই? কষ্ট। আরেকটা কষ্ট আছে, সেই কষ্ট হলো গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। বলেন, মোট কষ্ট আছে 3টা। 1 নাম্বার নামাজ পড়ার কষ্ট, 2 নাম্বার কোনোভাবে আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, এটা একটা কষ্ট। 3 নাম্বার আরেকটা কষ্ট আছে, বলবো ছেড়ে দেওয়ার কষ্ট। বলেন কষ্ট মোট কয়টা পাইছি কোন? কি কি? ইবাদতের কষ্ট, 2 নাম্বার ব্যথার কষ্ট, বিপদের কষ্ট, 3 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার
কষ্ট। এবার প্রশ্ন, কোন কষ্টটা সবর আল্লাহ তাআলার কাছে বেশি দামি? সুবহানাল্লাহ। এক নাম্বার, মুসিবতে কষ্ট, এটা কেউ বলে সবর। দুই নাম্বার, ইবাদতের কষ্ট বরদাস্ত করা, এটা কেউ বলে সবর। তিন নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট, এখানে কষ্ট বরদাস্ত করা, এটা কেউ বলে সবর। সবর সবর তিন সবর, বলেন কয় সবর? ইবাদতে কষ্ট, বলেন বিপদ আসলে কষ্ট, গুনাহ ছেড়ে দিতে কষ্ট, বুঝলেন? ইবাদতে কষ্ট, রোজা রাখতে কষ্ট, সেহরি খেতে কষ্ট, ফজর পড়তে কষ্ট, তাহাজ্জুদ পড়তে কষ্ট, হজ করতে কষ্ট, যাকাত দিতে কষ্ট, এ হলো এক কষ্ট। আরেকটা কষ্ট হলো আপনারা জেলে দিয়ে দিল, এটা হলো এক কষ্ট। কয় কষ্ট পেলাম? দুই কষ্ট। আরেকটা কষ্ট হলো গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট, কয় কষ্ট? তিনটা কষ্ট। এবার একটা উদাহরণ শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে বেঁধে কুয়াতে ফেলে দিল, কষ্টটা কেমন? সবাই বলেন ডাক্তার, কষ্টটা কেমন? একটা জীবন্ত মানুষকে হাত পা বেঁধে কুয়োতে ফেলে দেওয়া, কষ্টটা কেমন? হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, হযরত ইউসুফ তো নবী, কুয়ার ভিতরে গিয়ে হযরত ইউসুফ কোনো শিকায়ত করছিল বলে কি মনে হয়? নিশ্চয়ই সবর করছে। বলেন না, কথা বলেন, নিশ্চয়ই কি করছে? আচ্ছা এই সবরটা কেমন ছিল? এই সবরের পুরস্কারটা কেমন? আচ্ছা এবার যখন কুয়া থেকে তুলে নিল, কুয়া থেকে তুলে যখন মিশরের বাজারে বিক্রি করলো, বলেন তো দেখি, নবীর ছেলে নবী, নবীর নাতি নবী, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সুবহানাল্লাহ, তার থেকে সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানান নাই। সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আসলামকে দিয়েছে। আচ্ছা ইউসুফ আসলামের সৌন্দর্যটা কেমন ছিল? আচ্ছা এই সুন্দর ছেলেটাকে যখন বাজারে বিক্রি করতেছে গোলাম বলে, আচ্ছা ওই সময়টা হযরত ইউসুফের হৃদয়ের ব্যথাটা কেমন ছিল? আচ্ছা এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কিনে নিয়ে গেল গোলাম হিসাবে এক ঘরে, এখন গোলামের সাথে কি আচরণ? এই ছেলে পানি আনো, এই ছেলে বদনা ভরো, এই ছেলে বাথরুমটা সাফাই করো। কষ্টটা কেমন? কি পরিমাণ কষ্ট! লেকিন নবী যে কি পরিমাণ সবরের পাহাড়, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, সবরের পর সবর। এবার যখন জুলাইখা একটা কামরার ভিতরে আটক করলো, কামরাটাকে রাজকীয় সাজাইলো, রাজরানী যেভাবে সাজায় সেভাবে সাজাইলো, পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে কামরাটাকে সাজাইলো। এবার রানীটা সুন্দর কেমন হবে? রানী বাদশার বিবি, ওখানে সৌন্দর্যের আধার। এবার ইউসুফ আসলাম সুন্দর কেমন? এবার ওখানে ইউসুফ আসলামের জওয়ানি কেমন? নবীর জওয়ানি কমপক্ষে 40 জন বেহেশতি পুরুষের জওয়ানি, সুবহানাল্লাহ বলেন, কমপক্ষে 40 জন কি বেহেশতি পুরুষের জওয়ান একজন নবী। তো হযরত ইউসুফ আসলামের মতো জওয়ান 40 জন নবীর জওয়ানি, সুবহানাল্লাহ বলেন, 40 জন পুরুষের জওয়ানি, বেহেশতি পুরুষের জওয়ানি, সুবহানাল্লাহ। সৌন্দর্য কেমন? পৃথিবীর সারা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক। অফারটা কেমন? রানী সাজাইছে কেমন? রাজার হালের রানী। সেখানে যখন কুপ্রস্তাব, এই কুপ্রস্তাবটা কেমন? মধুময়। আচ্ছা এবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই সবরের মোকাবেলা, এই কষ্টের মোকাবেলা, এই কুপ্রস্তাবের মোকাবেলা যখন দরজার দিকে দৌড় দিলেন, আচ্ছা আন্দাজ করেন তো দেখি সময় কতক্ষণ হইতে পারে? প্রস্তাব করলেন, উনি দৌড় দিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করে তো উনি কি করলেন বলেন?
এই সবরটা, এই গুনাহ থেকে বাঁচার কষ্টের উপরে যেই সবর ইউসুফ আলাইহিস সালাম করলেন, এই কষ্টটা কদ্দূর? প্রশ্ন। কুয়াতে সবর ছিল, কুয়াতে সবর ছিল, ছিল না ছিল না? মিশরের বাজারে বিক্রি হচ্ছে, সবর ছিল না ছিল না? এবার গোলাম হিসাবে জিন্দেগি যাপন, সবর ছিল না ছিল না? আচ্ছা, এ হলো সবর। এখন যে গুনার প্রস্তাব, এই গুনাহ থেকে যে সবর করে দৌড় দিলেন, এ হলো সবর। প্রশ্ন, কোন সবরের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাত তিনি লিখছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়াতে সবর, হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে ছেড়ে দেওয়ার বিচ্ছেদের সবর, মা থেকে বঞ্চিত হওয়ার বিচ্ছেদের সবর, ভাইগুলো থেকে এত কষ্টের উপরে সবর, সমস্ত সবরের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য গুনাহ থেকে যে দৌড়টা দিলেন, এক মিনিটে, এই দৌড়টা দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ পছন্দ করলেন, এই সবরটা আগের কোটি বছরের সবরের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এবার যুবক সবাইকে বলছি, সবাইকে বলি, তাহলে এবার বলুন তো দেখি, ফজরের নামাজ পড়ার উপরে কষ্ট আছে না নাই? হ্যাঁ, এটা কি ইউসুফ আলাইহিস সালামের কুয়ার কষ্টের থেকে বেশি? কুয়ার কষ্ট থেকে বেশি? রাসূলের 3 বছর গারে সওরের কষ্ট থেকে বেশি? আচ্ছা, এই কষ্টটা যদি আমি করতে পারি তো আমারে কেমন দিব আমার রব? আচ্ছা, এরপরে শুধু মোবাইলের গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট থেকে যদি তুমি বেঁচে যেতে পারো, কারণ এই কষ্টটা, মোবাইলের গুনাহ করা, এই মিষ্টি কষ্টটা, এই মিষ্টিটা ছেড়ে দেওয়ার কষ্ট, মোবাইলে গুনাহ না করার কষ্টটা যদি তুমি সবর করতে পারো, আমার মনে হয় এই কষ্টটা আজ থেকে 20 বছর আগে পুরো পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিল, কাউকেই রব্বে কারীম এই সবরের কষ্টটা দেন নাই। এই কষ্টের উপরে সবর করলে 20 বছর আগের পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিল, আজকে তুমি তাদের সমপরিমাণ সবচেয়ে বড় ওলি হয়ে যাবে। কি ভাই, এই কষ্টটা কি সিদ্দিক আকবরের সামনে ছিল? ফারুক আজমের সামনে এই কষ্টটা ছিল? হযরত ওসমানের সামনে ছিল? ইমাম আযম আবু হানিফার সামনে ছিল? কাসেম নানুতুবির সামনে ছিল? রশিদ আহমদ গঙ্গুহির সামনে ছিল? হযরত মাদানির সামনে ছিল? আমার সামনে আছে না নাই? এবার আমি যদি এটা থেকে বাঁচতে পারি, সুবহানাল্লাহ বলো। কি শুনলেন? এই মোবাইলের গুনাহ থেকে বাঁচার কষ্টটা থেকে যদি তুমি বাঁচতে পারো, আমার মনে হয় জিবরিল মুসাফা করবে। জিবরিল বলবে, হ্যাঁ, তোমার শানেই রব বলেছেন ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। তোমার শানেই রব বলেছে ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাহ বাহ, কি ভাই, তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট বলো? কষ্ট কষ্ট কয় কষ্ট? এক কষ্টের সীমা রেখা আছে মরণ পর্যন্ত, আরেক কষ্টের কি নাই? তাহলে আল্লাহ আমাদের প্রত্যেককে কিসের জন্য বানাইছে বলেন? তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? দুনিয়ার কষ্ট, সাথে সাথে ঈমান আমলের কষ্ট, এই দুটোকে যদি এক করে নিতে পারো, অচিরেই দুনিয়ার কষ্ট শেষ হয়ে যাবে, জান্নাতের মজা শুরু হয়ে যাবে। আর যদি দুনিয়ার কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলাতে না পারেন, তো দুনিয়ার কষ্ট কষ্ট নয়, এরপরে যে কষ্ট শুরু হবে ওই কষ্ট আর শেষ হবে না। আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছি গত পরশু বুধবারে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে। আমি পুরো সূরাটা তেলাওয়াত করছি, পুরো সূরা, এবং পুরো সূরা পড়ছি, আলহামদুলিল্লাহ পুরো সূরা তরজমা করছি। আজকে আপনাদের সামনে আমি এক আয়াত পড়ছি, একটা আয়াতে তরজমা করে শেষ করে দিলাম। কি আয়াতটা? কি? এবার বলো বন্ধু, যদি কোনো পুরুষ ভিন নারী সামনে আসার সঙ্গে সঙ্গে দু চোখ নিচু করে, শুধু এর দূর করে, আমার দিল বলে এই জামানায় রব তাকে ইউসুফ আসলামের সবরের নেকি দিয়ে দেবে। এবার নিয়ত করেন,
কিসের উপর নিয়ত করলেন? কিসের উপরে? বলো নজরের হেফাজত। বলো, আবার বলেন, আবার বলেন। নজরের হেফাজত করার সঙ্গে সঙ্গে দেখো দেখো দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? তুমি যদি নজরের হেফাজত করার ওই কাবাদের সাথে মিলান, নজরের হেফাজত করতে একটু কষ্ট হবে। এই কষ্টের মোকাবেলা যদি চোখ হেফাজত করতে পারো, যাও, কথা দিলাম, এই চোখ তোকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতের পরে জান্নাতে আবার ফেরত দিব। এতটা যোগ্যতা দিয়ে ফেরত দিব যে দু চোখে তখন শুধু তুমি আমাকে দেখবা। আচ্ছা, জাহান্নামীরা জাহান্নামে কি কি দেখবে? না, নিজের হাতও আর দেখবে না। জাহান্নামের কালো আগুনে নিজের হাতও আর দেখা যাবে না। স্ত্রী দেখা তো দূরের কথা, নিজের হাতও আর জীবনে দেখবে না। লেকিন জান্নাতীরা জান্নাতে রবকে দেখবে। রব্বে করিম আমাদেরকে রব্বে করিমের দিদার নসিব করেন। আচ্ছা, তখন কেমন হবে? তখন কেমন হবে? ডাক্তার, আমি আমাকে মাঝে মাঝে বলি, আমাকে আজ থেকে 30 বছর আগে কল্পনাও ছিল না আমার ছেলে হবে, আমার মেয়ে হবে। কল্পনাও ছিল না একদিন আমি স্ত্রী হবে, স্বামী হব, বাবা হব। কল্পনাও ছিল না একদিন গাড়ি হবে, একদিন বাড়ি হবে। কল্পনাও ছিল না। আমি বলি, আল্লাহ, এই কল্পনাগুলো যেমন দেখতে দেখতে বাস্তব হয়ে গেছে, ইনশাআল্লাহ দেখতে দেখতে আমাদের জান্নাতের কল্পনা বাস্তব হয়ে যাবে। দেখতে দেখতে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনারা আমার নাকের ডগাটা যেভাবে দেখছেন, হাদিসে পাকে রাসূল বলেন, মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু ফিল জান্নাতি ওয়ান নার। কোনো মানুষ নাই, অথচ রব তাকে দেখে না। কোনো মানুষ নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা দেখেন জান্নাতে সে কি হালে থাকবে, জান্নাতে তার কি অবস্থা হবে। এই মুহূর্তে রব তাকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে রব তাকে দেখছেন। এজন্য চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। শুধু এই একটা অনুরোধ আপনাদের কাছে করছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। এরপরে 2 নম্বর অনুরোধ, আর মাত্র 40 দিন বাকি, আর মাত্র 40 দিন রমজানের শুভ দিন। বলেন, আমি স্লোগান দিব, আর মাত্র 40 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আচ্ছা 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 আচ্ছা, ভৈরবের হিন্দু জুতার ব্যাপারে, ভৈরবে হিন্দু জুতার ব্যাপারে অনেক জুতা বানায়। হিন্দু জুতার ব্যাপারী ভৈরবে এখন আজকের এই রজব মাসে কর্মচারী ছুটি বন্ধ। এই শোনো, ছুটি বন্ধ কেন? রমজান। আচ্ছা, এবার চকবাজারের সেমাইয়ের ব্যাপারী সমস্ত ছুটি বন্ধ কেন? জোরে বলে না। এবার বাংলাদেশে যারা চিনি আমদানি করে, চিনি এলসি করে, কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতেছে। লোন লাগাও লাগাও লাগাও, চিনি আনো আনো আনো, রমাদান রমাদান। এবার সয়াবিন তেলওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। খেজুরওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। লুঙ্গিওয়ালা আনো আনো, রমাদান রমাদান রমাদান। ডাইলওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। সকলেই বুঝলো রমাদান। এবার আপনি বলেন, রমাদান এই জন্য দিয়েছে? একজন একজন করে বলেন, বলেন, রমজান এই জন্য দিছে? আরো জোরে। আমাদের রমজান কেমন? আমাদের রমজান হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়েতে দুলা মরে গেছে। যে বিয়ে বাড়িতে কে মারা গেছে? দুলা। দুলা মারা গেছে যে বিয়ে বাড়ি। এই বাড়ি জোহর পর্যন্ত কেমন ছিল আয়োজন, লেকিন জোহর পরে খবর আসছে আসার সময় দুলা মারা গেছে। এবার এই বাড়ির এই আয়োজন কেমন? কেমন ফুটো বেলুন হয়ে গেছে মাতে না। হ্যাঁ, এবার বলুন তো দেখি আমাদের রমজান কেমন?
এজন্য ওলামায়ে উম্মতি নিয়ত করেন, গায়রা হাফেজ যারা, গায়রা হাফেজ 3 খতম কোরআন শরীফ বই পড়ব গায়রা হাফেজ 3 খতম কোরআন শরীফ ইনশাআল্লাহ। যারা গায়রা হাফেজ আছেন ইনশাআল্লাহ কয় না, এখানে গায়রা হাফেজ কারা হাত তোলেন? সব হাফেজ, সব হাফেজ, গায়রা হাফেজ আলেম ও গায়রে হাফেজ হয়েছে তো, গায়রা হাফেজ। শুধু হাফেজের ভিন্ন হুকুম। গায়রা হাফেজ যারা তারা কয় খতম? ইনশাআল্লাহ। এবার হাফেজ যারা তারাবি পড়াবেন না, তারা পড়তে হবে 10 খতম। কন ইনশাআল্লাহ কন। হাফেজ যারা তারাবি পড়বে না, পড়াবে না, তারা পড়বে কয় খতম? আর হাফেজ যারা তারাবি পড়াবেন ইনাদের খতম মেরে হাদ্দে নিস্ত। এদের খতম কত এটা রব ছাড়া কেউ জানে না, তো শত খতম পড়ে। তাহলে এবার বলুন তো দেখি, রমজান আসছে চিনির লেগা, চিনির ব্যাপারী ওলা বুঝছে না? বুঝছে না? খেজুরের লেগা, ডালের লেগা, তেলের লেগা, জুতার লেগা, তো সবাই বুঝছে না? বুঝছে না? কি বুঝছে? শুধু বুঝছে না কে? যার লেগা রমজান দিল, হ্যাঁ বুঝে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, রমজানের শেষ দশকে যদি আপনি ইতিকাফ নাই করলেন, আল্লাহর কসম আপনি রমজান বুঝেন নাই। ঠিক করেন, বুঝেন? রমজানের শেষ দশকের শেষ 10 রাতে আপনি লাইলাতুল কদর তালাশ করলেন না, আপনি রমজান বুঝেন নাই। আপনি রমজান, হ্যাঁ, ইতিকাফের মাসালা তো একটু ছুটি আছে, ইসলাম একটু সহজ করছে। ইসলাম একটু কি করছে? এটার জন্য তো একটু ইসলাম একটু সহজ করছে। লেকিন লাইলাতুল কদরের বেলা এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে চলো বন্ধু নিয়ত করি, রমজানের 30 রাত 20 রাকাত তারাবি পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন। কোনোভাবেই প্রথম 10 দিনে আপনি খতম করে ফেললেন, পরবর্তী 20 দিন আপনি আলসেমির সাথে কোরআনে আলসেমির সাথে তারাবি পড়লেন না, রমজানের জন্য দেয় নাই। রমজানের জন্য দেয় নাই। তাহলে রমজানের শেষ দশকে ব্যবসা বাড়াবেন না ইবাদত বাড়াবেন? রমজানের 30 দিন ব্যবসা বাড়াবো না ইবাদত বাড়াবো? কোনোভাবেই কি রমজানের 30 দিন ব্যবসা বাড়াবার সাথে কোনো সম্পর্ক আছে? যারা লুঙ্গি কিনার রমজানের আগে কিনে ফেলবেন, রমজানে আর বাজারে যাবেন না। যারা 3 পিস কিনার রমজান আগে কিনে ফেলবেন, জুতা কিনার রমজানের আগে কিনে ফেলবেন, রমজানে বাজারে যাওয়ার জন্য রমজান বানায় নাই। যারা পারেন 30 দিন মসজিদে ঢুকে যাবেন। এবার ইনশাআল্লাহ কয় না? একটু আগে হযরত তো বলে গেলেন, হযরতের এখানে 40 দিন থাকার সুবিধা আছে, যারা পারেন থাকবেন। আমাদের এখানেও আলহামদুলিল্লাহ 40 দিন থাকার সুবিধা আছে, যারা পারেন থাকবেন। কমপক্ষে শেষ দশকে ইতিকাফ, বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে রমজানে 3টা দিন রমজানে তাবলীগে লাগাবেন, রমজানে 10 দিন তাবলীগে লাগায় দিবেন, যে রমজান এই জন্যই দিছে, মসজিদে থাকার জন্যই রমজান দিছে। সেটা যদি তাবলীগের নামে হয় তো তাবলীগের নামে 10 দিন থেকে গেলেন, আল্লাহ তবুও থাকেন। রমজানকে দামি বানান, রমজানকে দামি বানান। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাতুল্লাহ লিখছেন, রমজানের একটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। বুঝাবার শক্তিকার আমি কি বুঝছি? আমরা কি বুঝছি? না তো পাগল হয়ে যেতাম। মুখে শরীফ যাবেন না ইনশাআল্লাহ? আরেকজন আল্লাহ বানাইছে মুখে শরীফের লেগে। আল্লাহর নবী বলেন, রমজান মাসে একটা উমরা, কেউ যদি রমজানে একটা উমরা করলো, উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই, রাসূল বলেন সে যেন আমার সাথে হজ করলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যারা চলে গেছে আল্লাহ তাগরও দিয়ে দেন, তারা তো দরকারে গেছে। আল্লাহ আজকের এই মজলিসে যারা আসছে, যারা বলছে, যারা শুনছে, জীবনের প্রত্যেকটা রমজানে উমরা করার তৌফিক দাও। আমিন। নিয়ত করেন, করেন, করেন। রমজানে নিয়ে উমরা না, আপনি দোকায় দোকা জাসের ছেলে ওর যাবে, আমার ছেলে যাবে আলিয়া যাবে। আপনার কি হয়েছে? আচ্ছা ছেলে আর আহলিয়া যাইবো, আমি যাইতাম না। আমি এই রাসূলের সাথে হজের সওয়াব পাইলাম। না না না, ওরা সারা আছে। আল্লাহ কবুল। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ।
এরপর রমজানের শেষ দশকে কি এতেকাফ। যারা পারেন সুযোগ থাকলে শরীক হবেন, যে যেখানে পারেন শরীক হবেন। বাকি আমাদের আনিস অনেক সুন্দর বলে মাশাআল্লাহ, কোন আল্লাহওয়ালার সাথে এতেকাফ, আর এমনি এতেকাফ হলো ডাক্তার ছাড়া হাসপাতাল, বলেন কি? আর কোন আল্লাহওয়ালার সাথে এতেকাফ করলে ডাক্তার সহ হাসপাতাল। কি হয়? সুযোগ থাকলে ইনশাআল্লাহ আমাদের সুধন্যপুর মাদ্রাসা, কিন্তু আগে ফর্ম ফিল আপ করতে হবে, আগে ফর্ম ফিল আপ করে এতেকাফের জন্য দরখাস্ত করতে হবে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। জানুয়ারি 2026 31শে জানুয়ারি পারলে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা যারা যতভাবে দান করেছেন সকলকে কবুল করেন। আমি আপনাদের সামনে একটা আয়াত বোঝাবার চেষ্টা করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রিকশাওয়ালা এতটা কষ্ট করতে পারলে সাথে নামাজের কষ্টটা নিতে পারবে না? অবশ্যই পারবে। সিএনজিওয়ালা এত কষ্ট করতে পারে, সাথে নামাজের কষ্টটা উঠাইতে পারবে না? তা আমরা আমাদের জিন্দগি কষ্টের জন্যই বানিয়েছি। কষ্ট কষ্ট, দুই কষ্ট, দুনিয়ার কষ্ট আর ইবাদতের কষ্ট, দুটোটাকে একসাথে মিলে নিব, মওত পর্যন্ত কষ্ট হবে, এরপরে আর কষ্ট হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।